আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমার ছোট্ট বন্ধুদের জন্য খুব সুন্দর এবং কিউট একটা গিফট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তোমাদের শেখাবো। একটু বলো তো কি শেখাবো আজকে? দেখে ভাবছো ঘর? হ্যাঁ, অবশ্যই এটা একটা ঘর, কিন্তু সাধারণ ঘর না, গ্রামের দৃশ্য না, শহরের দৃশ্যও না। এটা হবে একটা বিদ্যালয়, স্কুল ঘর। এবং আমি এটা আজকে সরাসরি মার্কার দিয়ে আঁকার চেষ্টা করছি। এখানে আমি কোনো পেন্সিল ব্যবহার করছি না। আসলে পেন্সিল দিয়ে আঁকলে পরবর্তীতে আবার এই মার্কার দিয়ে লাইন টানতে হয়। এটা ভালো, অবশ্যই একটু সময় বেশি লাগে। আজকে আমার হাতে একদমই সময় ছিল না, তাই আমি চেষ্টা করলাম তাড়াহুড়া করে এটা দিয়ে কমপ্লিট করতে, কিন্তু আলহামদুলিল্লাহ আমি সাকসেস। এবং আমার ড্রয়িংটা নষ্ট হয়ে যায়নি, খুব সুন্দর হয়েছে। শুধু হয় কি, খুব বেশি মনোযোগ দিয়ে ড্রয়িংটা করতে হয়। যদি কোনো কারণে একটু অমনোযোগী হয়ে পড়ি তাহলে একটু ভুল হওয়ার সম্ভাবনা আছে। উপরে ত্রিভুজের মতো ওই অংশটা এক পাশ আমার একটু ছোট হয়ে গিয়েছিল, এই জন্য আমি একটু ডিজাইন করে এটাকে সমান করে দিয়েছি। এখন আমরা বিদ্যালয়ের সামনের যে অংশ, এখানে সুন্দর একটা দরজা এঁকে দিব এবং একটু সিঁড়ির টাইপ করে দিলাম। এই তো আমার সিঁড়ি আঁকা কমপ্লিট। সামনের এই অংশটা দেখতে যাতে খুব বেশি ভালো লাগে, সেই জন্য আমি উপরে বিদ্যালয় লেখা একটা বোর্ড লাগিয়ে দিব এবং তার উপরে একটা ঘড়ির শেপও দেব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবে এবং এটা দেখার পর অবশ্যই ট্রাই করতে ইচ্ছে করবে। এটা এত বেশি সুন্দর এবং মনোমুগ্ধকর একটা বিদ্যালয়ের দৃশ্য হয়েছে। জানালার এই অংশটা আমি নিচের দিকে 1.5 সেন্টিমিটার করে নিয়েছি এবং উপরের দিকে 2 সেন্টিমিটার করে নিয়েছি। এটা সবগুলো একই মাপের আঁকার চেষ্টা করবে। ছোট এবং বড় হলে এটা দেখতে ভালো লাগবে না। আমি চাই যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখেন অবশ্যই একটা মন্তব্য করে যাবেন। আমি কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি এবং সেটা যদি কোনো স্টুডেন্টের কাজে লাগে, যদি একটু উপকার হয়, তাহলে সেটা আমার জন্য অনেক বেশি পাওয়া। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এক পাশের জানালা আঁকা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা এই পাশ কমপ্লিট করব। ঠিক ওই পাশে যে মাপে আমরা জানালা এঁকেছি এই পাশেও ঠিক সেম একই মাপের হবে। এবং এই পাশটাতে আমি ছোট্ট একটা ভুল করে ফেলেছি। ড্রয়িং করতে করতে একটু অমনোযোগী হয়ে পড়েছিলাম, এই জন্য উপরের 2টা জানালা হয়েছে কি, আমি নিচের দিকে যেমন প্রস্থ যেটা ওটা 1.5 সেন্টিমিটার হওয়ার কথা, কিন্তু ভুল করে আমি 2 সেন্টিমিটার দিয়ে ফেলেছিলাম। এই জন্য এটা আবার আমাকে ফ্লুইড দিয়ে মুছে আবার ঠিক করতে হয়েছে। সবাই একটু সাবধানে ড্রয়িং করবেন যাতে এরকম ভুল না হয়। আসলে কাজের প্রেশার থাকলে আর তাড়াহুড়া করে একটা কাজ করলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আশা করি আমার ছোট্ট বন্ধুদের এই ভুলটা হবে না, কারণ
ছোটদের এত কোনো প্রেশার থাকে না, শুধু লেখাপড়া খেলাধুলা এই যা। আমার হাতের লেখা খুব বেশি একটা ভালো না, তারপর আমি চেষ্টা করেছি খুব সুন্দর করে স্কুলটা লিখে দেওয়ার জন্য। এটা লেখা থাকলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং বিদ্যালয়ের যে দৃশ্যটা আঁকলাম এটার সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি পাবে আমি মনে করি। এবার আমরা একটু খেয়াল করলে দেখব যে আমি উপরের চালার যে অংশ এটা একটু ডিজাইন করে দিচ্ছি। আমার মনে হয়েছে যে আমি যদি এখানে একটু ডিজাইন করে দিই এটা দেখলে খুব বেশি ভালো লাগবে। আমি প্রথমে হচ্ছে চিকন যে সাইড ওই পাশ দিয়ে দাগ টেনে দিয়েছিলাম, কিন্তু পরে মনে হলো যে দেখতে ভালো লাগছে না। তারপর আবার অফলাইনে মোটা যে অংশটা এই অংশটা দিয়ে আমি লাইন টেনে দিয়েছি এবং পর্যায়ক্রমে সম্পূর্ণ চালার যে অংশ এটা আমি ডিজাইন করে দিয়েছি এবং এটা ডিজাইন করার পর দেখতে আরও বেশি ভালো লাগছে। এই তো আমার মোটামুটি দৃশ্য আঁকা কমপ্লিট। এবার হচ্ছে রংটা হচ্ছে মনের মতো করে যে যে রং পছন্দ করে এটা দিয়ে দিলেই হবে। আমি উপরে চালার অংশের জন্য কমলা রং এবং দেয়ালের যে অংশটা এটার জন্য হলুদ রং চয়েস করেছি। মাশাআল্লাহ, এটা দেখতে খুব সুন্দর হয়েছে আর রঙের কম্বিনেশনটা আমার মনে হয়েছে খুব ভালো ম্যাচ করেছে। দুই পাশে হলুদ এবং মাঝখানের যে অংশটা এটার মধ্যে আমি একটু হলুদ এবং কমলা দুইটা রঙের মাঝামাঝি একটা শেড আছে, একটু গাঢ় হলুদ রং বলা যায়, এটা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু ডোমসের যে অয়েল প্যাস্টেলের ওই রঙের বক্সটাতে আমার এরকম কালার ছিল, এই রঙটার মতো ওইটা এত ডিপ হয় না, একটু হালকা। বেসিক্যালি এই রঙটা আমার খুব বেশি পছন্দ। ডোমসের এই ব্রাশ পেন এটা এত ভালো রং হয় এবং দেখতে এত এত কিউট লাগে। এই রঙটার আরও একটা বিশেষ গুণ হচ্ছে খুব দ্রুত এটা দিয়ে রং করা যায়। অয়েল প্যাস্টেলের যে রং আছে এটা দিয়ে একটু সময় বেশি লাগে, এটা খুব কম সময়ের মধ্যে রং করে শেষ করা যায়। সবাই অবশ্যই কষ্ট করে একটা লাইক এবং কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আপনার মন্তব্য জানাবেন যে আমার এই ড্রয়িংটা কেমন হয়েছে। ধন্যবাদ।